আজ আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায়, সেখানে রয়েছে একটি চমৎকারী পুকুর। সুন্দরবন এলাকার সবথেকে জনপ্রিয় জায়গা হচ্ছে ঘুটিয়া শরীফ মাজার, এবং সেই মাজারের পাশে রয়েছে এই চমৎকারী পুকুর। চমৎকারী পুকুর আমি চোখে দেখিনি, কিন্তু নাম শুনেছি। কিন্তু আপনাদেরকেও আজকে আমি নিজের চোখেও দেখব এবং আপনাদেরকেও দেখাবো সেই চমৎকারী পুকুর। সেই চমৎকারী নাকি পুকুরে নাকি যে ফুল দিলে সেই ফুলটা রিটার্ন আসলে আপনার মনস্কামনা পূরণ হয়। তো আপনাদেরকেও নিয়ে যাব সেই জায়গায়। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন ফাতিকা নেস্টাব্লু। চলুন আপনাকে দেখাবো সেই চমৎকারী পুকুর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আপনার অনেক ভালো লাগবে। আমি এখন আছি ঘুটিয়া শরীফ রেলওয়ে স্টেশনে। সুন্দরবনের সব থেকে জনপ্রিয় একটি মাজার। এখানে আছে 2.5 কোপের পুকুর, তাই আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি ঘুটিয়ারে শরীফ মাজার। এই ঘুটিয়ারে শরীফ রেলওয়ে স্টেশন আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে ক্যালিং লাইন হয়ে আসতে হবে। স্টেশনের বাইরে গিয়ে আমি এই রাস্তা ধরে চলে যাব, সোজা গেলেই মাজার শরীফ দেখতে পাবো। আজকে বৃহস্পতিবার, তো কোনো ভিড় নেই। যদি শুক্রবার আসতাম তাহলে দেখতে পেতেন যে কত ভিড়। ফাইনালে আমি চলে আসলাম মাজার শরীফে। তো এই সামনে ওটা হচ্ছে মাশাআল্লাহ মাজার শরীফ। তো খুবই সুন্দর একটি জায়গা, আপনারা দেখে নিন। আশেপাশে যে দোকানগুলো দেখছেন সেখান থেকে আপনি চাদর নিয়ে নিতে পারবেন। আর এই হচ্ছে 2.5 কোপের পুকুর। এই পুকুরটা নাকি 2.5 কোপে বানিয়েছিল। আর এই পুকুরটার নাম হচ্ছে পবিত্র মাক্কা পুকুর। এর মাক্কা পুকুরের নামকরণ কেন দেওয়া আছে আমরা পরে জানবো। চলুন প্রথমে চারপাশটা দেখে নিন। তো পুকুরের সামনেই আপনি যে এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাজার শরীফ। আর এইগুলো হচ্ছে বাজার। মাজারের সামনাসামনি এই দোকানগুলো হচ্ছে সবই দোকানপত্র, যেখানে আপনি ফুল, চাদর, তারপরে অনেক রকমের জিনিস যেগুলো মাজারে লাগে, ধূপকাঠি, মোমবাতি, এগুলো সবই এখান থেকে পাওয়া যায়। মাশাআল্লাহ মাজারটা দেখুন, আপনার প্রচণ্ড ভালো লাগবে। আপনার এই পুকুরের বিশেষত্ব হচ্ছে যে আপনি এখান থেকে ফুল নেবেন এবং এই পুকুরে 2 হাত ধরে আপনি ফুলটাকে ভাসিয়ে দেবেন, এবং সেই ফুলটা যদি আপনার কাছে আসে তাহলে আপনার মাশাআল্লাহ নাকি আপনার মনস্কামনা পূরণ হয়। তো আমি এই ভিডিওটা আপনাকে দেখাবো এরপরে। তো আপনি দেখতে পাবেন যে কিভাবে মহিলারা বা যারা নিয়ত করে যে কোনো মনস্কামনা পূরণ করার জন্য যে কিভাবে ফুল দেয় এবং তাদের কাছে কিভাবে ফুলটা রিটার্ন আসে। মাশাআল্লাহ এমন একটি সুন্দর জায়গা আপনাকে দেখাচ্ছি এই মাত্র। কতটা সুন্দর পানি দেখুন, কতটা পরিষ্কার পানি। এটা হচ্ছে উজুখানা, এখান থেকে উজু করে এবং মাশাআল্লাহ এখানে থেকেই নামাজ পড়ে। তো এই মাজারের পাশে হচ্ছে মসজিদ। চলুন আমিও একটা ফুল নিয়ে নিলাম, আমার তো কোনো মনস্কামনা নেই। তো চাচা থেকে নিয়ে এই সোজা যাব মক্কা পুকুরে। তো চলুন মক্কা পুকুরে গিয়ে আমি এই ফুলটাকে ভাসিয়ে দিয়ে আসি। আজ বৃহস্পতিবার বলে কোনো ভিড় নেই, শুক্রবারে আসলে এই চাচা বললো অনেক ভিড় থাকে। আমার আশেপাশে যারা মহিলারা ছিল তারা কি বলছে একটু শুনুন। যে কামনা করবে সে কামনা একদম ঠিক ঠিক এই যে আমাদের হাতটাকে ঢুকিয়ে রাখতে ফুল ভাসি মনে আছে আমার সময় লেগেছিল দুই হাত তো বলছি আমি বলেছিলাম আমার তিনটে মাঝে দুই হাত দিয়ে হয়ে যায়। হ্যাঁ তা দেখ তারা এখন আমার ডাক হ্যাঁ মোটা ভাই, তাড়াতাড়ি ওঠো, পড়ে যাবে যে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি আমার ফুল আমার দিকে আসছে না, উল্টো মানে মধ্যেখানের দিকে চলে যাচ্ছে। তো ফুলের তো আশা আমি এমনিতে করিনি। চলুন এরপরে দেখায় যে একটা মহিলা ফুল দিচ্ছে, তার কি হয়, তার ফুল আদৌ আসে না আমার মতন ফুলটা অন্যদিকে চলে যায়। পাশে আরেকজনও দেখছি গোলাপ ফুল নিয়ে চলে আসলো। চলুন তারটা দেখে নিই। যিনি পাশে যে লাল গোলাপটা দিয়েছিল, ওনার গোলাপটা এই মহিলার হাতে চলে এসেছে। মাশাআল্লাহ মনে হয় এনার তাহলে মনস্কামনা পূরণ হবে। আর উনি এখনো পর্যন্ত অপেক্ষা করে আছে ফুলের আশায়। দেখা যাক কি হয়।
কপালের মতন এরকম ঘুরে ঘুরি বাড়াবে সারা জীবন। ওটা দেখতে পাচ্ছেন লাল গোলাপ, সেটা আমি দিয়েছিলাম, তো আমার কপালের মতন মানে ঘুরছে আর কি। আমার গোলাপ তো আমার কাছে আসেনি, দেখি এনার আসে নাকি। ওই মহিলাটার পরবর্তী সময়ে ফুলটা রিটার্ন আসেনি, চলে এসেছিলো আমার সঙ্গে, চলে এসেছিলো মাজারের মধ্যে। তো এই হচ্ছে মাজার শরীফ, মাশাআল্লাহ খুবই একটি সুন্দর জায়গা। আপনারা আসুন, কবর জিয়ারত করে যান, আপনারও ভালো লাগবে। আর ওই হচ্ছে মাজার শরীফ, মাশাআল্লাহ এখন জিয়ারত চলছে। সব কিছু দেনেবালার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছ থেকে চাইবেন, এর থেকে ভালো রেজাল্ট পাবেন। আমাদের আল্লাহ আমাদেরকে ভালো দিয়েছে, ভালো রেখেছে এবং আরও ভালো রাখবে ইনশাল্লাহ। আপনারা আল্লাহর প্রতি অনেক ভরসা রাখুন, আপনাদেরকে আল্লাহ অনেক দেবে। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর কাছে চান, আপনাকে অনেক দেবে, অনেক। আমার কবর জিয়ারত করা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরপরে আপনি কোন ভিডিওতে দেখতে চান সেটি কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।